আজকে শুরু করব ক্লাস 11 রায় মার্টিনের মডেল কোয়েশ্চেন পেপার 1। এর আগে পর্ষদ নমুনা যেটা ছিল এটা সমাধান করা হয়ে গেছে। তো আজকে মডেল কোয়েশ্চেন 1 এর সমাধান শুরু করব। তো গ্রুপ এ যেটা আছে একের দাগের 1 যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 101 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 100 এর বিস্তৃতির পদ সংখ্যা n হয়, তবে n/25 এর মান নির্ণয় করো। এখানে যেটা ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 101 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 100। তো এখানে আমরা এটা একটু সাজিয়ে নিলে আমরা দেখতে পাচ্ছি কি যে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু হবে 1 প্লাস এক্সের কিউব। তাহলে এখানে আমরা একটা এর পাওয়ার আছে 100, এর পাওয়ার 101। তাহলে এখানে একটা 1 প্লাস এক্স রেখে বাকি এখানে থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 100, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 100 equals to 1 plus x 1 plus x to the power 100 into 1 minus x plus x square whole to the power 100 equals to 1 plus x। এটা দুটোরই পাওয়ার x আছে, সুতরাং এই দুটোকে মিলে আমরা সিঙ্গেল পাওয়ার করব 100। 1 প্লাস এক্স, তাহলে এখানে পাবো 1 প্লাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু 1 প্লাস এক্স। এবার আমরা জানি যে এর বিস্তৃতির পদ সংখ্যা হবে এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর পদ সংখ্যা সমান আমরা জানি যে n প্লাস 1। তাহলে এর পদ সংখ্যা হবে 101, এখানে এর পদ সংখ্যা হবে 101। তো এখানে এর যে পদগুলো আমরা এভাবে লিখব, এর পদ যেগুলো আসবে এভাবে 1 প্লাস 100c1 ইন্টু এক্স কিউব প্লাস 100c2 x to the power 6 প্লাস এভাবে আসবে x to the power 300। কারণ আমরা জানি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n equals to 1 plus nc1x plus nc2 x square plus x to the power n। তো এখানে x এর জায়গায় আছে
এক্স কিউব, এক্সের জায়গায় এখানে আছে এক্স কিউব, সেজন্য এখানে এক্স কিউবের পাওয়ার 2, এক্সের কিউবের স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 এভাবে আসবে। এভাবে 101টা পদ এখানে আসবে। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এগুলো কোনো চেঞ্জ হবে না, ফলে 1 প্লাস 100c1 এক্স কিউব প্লাস 100c2 এক্স টু দি পাওয়ার 6 এভাবে এক্স টু দি পাওয়ার 300 প্লাস এখানে এবার এক্স দিয়ে গুণ করলে এগুলো এভাবে আসবে এক্স প্লাস 100c1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 100c2 এক্স টু দি পাওয়ার 7 প্লাস আপ টু এক্স টু দি পাওয়ার 301 এক্স টু দি পাওয়ার 301। তাহলে এখানে পদ আছে, এটাই পদ আছে, এখানে যেহেতু এটাই পদ সংখ্যা হচ্ছে 101, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাতে পদ সংখ্যা থাকবে, এই প্রথমটাতে পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা 101 আর এখানেরও পদ সংখ্যা 101। এখানে এই যে পদগুলো দেখা যাচ্ছে এক্স কিউব, এক্স 6, এক্স টু দি পাওয়ার 300, তো এখানে যে পদগুলো আছে এইগুলো কিন্তু আগের এইগুলোর থেকে আলাদা, প্রত্যেকটাই হচ্ছে এখানে আলাদা, কোনো সরল এখানে আসবে না, কারণ এখানে এক্সের পাওয়ারগুলো সব আলাদা, এখানেও এক্সের পাওয়ারগুলো আগের সঙ্গে কোনো মিল নেই, সুতরাং আগের এইগুলোর সঙ্গে এইগুলোর কোনো সরল আসবে না। তাহলে এইটাতে পদ সংখ্যা হচ্ছে 101টা এবং এইটার পদ সংখ্যা হচ্ছে 101, অর্থাৎ টোটাল পদ সংখ্যা, অর্থাৎ মোট পদ সংখ্যা সমান হচ্ছে 202, তো 202। তাহলে এখানে আমার বলা আছে যে মোট পদ সংখ্যা n, তাহলে n ইকুয়ালস টু এখানে 202, therefore n by 25 equals to 202 by 25, এটা ইকুয়ালস টু, এটা ভাগ করলে 25 8 200, এরপর 2 থাকবে, তাহলে এটাকে ভাগ করলে আমরা পাবো 08, তাহলে n by 25 এর মান হচ্ছে 8.08। এরপর একের অথবা অংশ যেটা আছে x কিউব বাই 2 মাইনাস 2 বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে শেষ দিক থেকে চতুর্থ পদ নির্ণয় করো, শেষ দিক থেকে চতুর্থ। তো এখানে x কিউব বাই 2 মাইনাস 2 বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতির পদ সংখ্যা, এর বিস্তৃতির
পদ সংখ্যা সমান হবে 9 + 1 = 10, কারণ আমরা জানি যে a + x⁴n এর বিস্তৃতির পদ সংখ্যা সমান n + 1। তাহলে এর বিস্তৃতির মোট পদ সংখ্যা পাব 10। অতএব শেষ দিক থেকে চতুর্থ পদ সমান, তো 10টা পদ যদি থাকে তাহলে শেষ দিক থেকে চতুর্থ 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে শেষ দিক থেকে চতুর্থ মানে এইটা হচ্ছে শেষ দিক থেকে চতুর্থ। শেষ দিক থেকে গুনলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। শেষ দিক থেকে চতুর্থ পদ, তাহলে প্রথম দিক থেকে আমরা গেলে এটা পাচ্ছি সপ্তম পদ। শেষ দিক থেকে চতুর্থ, প্রথম দিক থেকে হয়ে যাচ্ছে তাহলে সপ্তম। চতুর্থ পদ সমান প্রথম দিক থেকে সপ্তম পদ। তাহলে আমাকে প্রথম দিক থেকে সপ্তম পদ নির্ণয় করতে হবে। আমরা জানি যে tr + 1 = NCR a⁴n - r x⁴r। তাহলে এখানে আমার বের করতে হবে t7 = t6 + 1 এখানে n সমান হচ্ছে 9, তাহলে 9c6। এখানে a সমান হচ্ছে x³ এটার পাওয়ার হবে 9 - 6 ইন্টু, এখানে x এর জায়গায় আছে এটা হচ্ছে সূত্র, তো আমাকে এখানে t7 বার করতে হবে। তাহলে -2x³ 6 = 9c6। এখানে পাবো 3 পাওয়ার, সুতরাং x⁴ 9/8 এখানে -2⁶, অর্থাৎ এখানে পাবো 64 আর x⁴18। এবার 9c6 এটা সমান আবার হয় 9c3, অর্থাৎ এটা পাবো 9 × 8 + 7/3 অর্থাৎ 6 ইন্টু, এখানে x এর পাওয়ার সরল করলে 6, এখানে x⁴ 9 - 18, এখানে 8 এবং 64 এটা একটু কাটাকুটি করলে উপরে থাকবে 8 × 8 = 3 2 3 3 2 × 4 = 3 × 8 ×
7 into 4 into x to the power minus 9। তো এখানে এগুলো গুণ করলে 3, 8, 7 এবং 4 এগুলোকে গুণ করলে আমরা পাবো 672 x to the power minus 9। তো এটা হলো এর অ্যান্সার। 2 দাগে যেটা আছে, কোনো সমান্তর প্রগতির সপ্তম পদের 7 গুণ ওই প্রগতির একাদশতম পদের 11 গুণের সমান হলে প্রগতিটির প্রথম 35টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা সম্ভবত 35 ছিল, এখানে একটু জেরক্সটা গন্ডগোল হয়ে গেছে, আমি এটা 35 ধরে করছি। এখানে নাম্বার 2, তাহলে ধরি প্রগতিটির এপিটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর সমান ডি। তাহলে আমরা জানি যে টি এন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা এর ফর্মুলা, সমান্তর প্রগতির এনতম পদের সূত্র। তাহলে এখানে আমার দেওয়া আছে যে সপ্তম পদের 7 গুণ, তাহলে 7 ইন্টু T7 ইকুয়ালস টু 11 ইন্টু T11, এটা দেওয়া আছে। তাহলে 7 ইন্টু T7 এখান থেকে বের করলে এ প্লাস এনের জায়গায় এখানে 7 অর্থাৎ 6D ইকুয়ালস টু 11 ইন্টু এ প্লাস এখানে এনের জায়গায় 11 বসালে 11 মাইনাস 1, তাহলে 10D। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। 7a প্লাস 42D ইকুয়ালস টু 11a প্লাস 110D। তো 7aটাকে ডান সাইডে করলে এটা আমরা পাচ্ছি 4a প্লাস এটা বিয়োগটা করলে 8, 568D ইকুয়ালস টু 0। তাহলে 4 কমন করলে a প্লাস 17D equals to 0, imply a plus 17D equals to 0। therefore আমরা বার করব প্রথম 35টি পদের সমষ্টি। তো এস এন ইকুয়ালস টু আমরা জানি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে 35 নাও যদি থাকে তাহলে যেটা থাকবে সেটা বসিয়ে করলেই হবে। তাহলে এস 35/2 2a প্লাস 35 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 35/2 ইন্টু 2a প্লাস এখানে 34D ইকুয়ালস টু 35/2 ইন্টু এখানে 2 কমন করলে এখানে পাবো a প্লাস 17 ইন্টু ডি ইকুয়ালস টু 35 ইন্টু a প্লাস 17D, এটা এখানে
পাওয়া গেছে এটা 0, তাহলে S35 অর্থাৎ 35টি পদের সমষ্টি এটা হয়ে যাবে 0। 2 দাগের 1 যেটা আছে, একটি গতিশীল বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব 2,3 বিন্দু থেকে দূরত্বের সমান। গতিশীল বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এটা নির্ণয় করো। তাহলে গতিশীল বিন্দুটার x অক্ষ থেকে দূরত্ব 2,3 বিন্দু থেকে দূরত্বের সমান। তাহলে গতিশীল বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ। তো এখানে যেটা আমরা করব 2 দাগের 1, একটি গতিশীল বিন্দু ধরি, গতিশীল বিন্দুটি ধরি গতিশীল বিন্দুটি পি এইচ কমা কে। কোনো বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হলে বিন্দুটাকে প্রথমে পি এইচ কমা কে এভাবে ধরে নিতে হয়। তাহলে এখানে যদি পি এইচ কমা কে ধরি, তাহলে এখানে পিএম লম্ব টানলে এটা হবে এইচ এবং পিএমটা হবে কে। তাহলে এখানে বলা আছে যে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব অর্থাৎ পিএম। অতএব এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব সমান, এক্স অক্ষ থেকে দূরত্ব হলো পিএম সমান হচ্ছে কে একক। তো এই দূরত্বটা বলা আছে 2,3 বিন্দু থেকে দূরত্বের সমান। তো পি এইচ কমা কে বিন্দুর 2,3 বিন্দু থেকে দূরত্ব সমান এইচ মাইনাস 2 হোল স্কোয়ার কে মাইনাস 3 হোল স্কোয়ার একক। তো এখানে প্রশ্নে যেটা বলা আছে যে এক্স অক্ষ থেকে দূরত্ব সমান হচ্ছে এই 2,3 বিন্দু থেকে দূরত্বের সমান। তাহলে এইচ মাইনাস 2 স্কোয়ার প্লাস কে প্লাস 3 স্কোয়ার রুট ইকুয়ালস টু কে, এটা ইকুয়ালস টু হবে কে। তাহলে এইচ মাইনাস 2 স্কোয়ার প্লাস কে প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। উভয় পক্ষে এটা বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। এরপর এইগুলোকে আমরা একটু সরল করব। এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 কে স্কোয়ার প্লাস 6k প্লাস 9 ইকুয়ালস টু কে স্কোয়ার। তো এই কে স্কোয়ারটা দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, কে স্কোয়ারটা দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পাবো যে এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস 6k প্লাস 9 equals to 0 and এটা এখানটাতে মাইনাস হবে, এটা মাইনাস ছিল, এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস হবে। তাহলে
আমরা পাচ্ছি যে এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 ইকুয়ালস টু 6k প্লাস 9। তো এই বাম দিকটা এটাকে লিখতে পারি এইচ প্লাস 2 স্কোয়ার, আর ডান সাইডে এটা হচ্ছে 6k প্লাস 9। তাহলে পি এইচ কমা কে বিন্দুর বা পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এখানে আমরা এইচ এর জায়গায় এক্স এবং কে এর জায়গায় ওয়াই বসাবো, তাহলে সঞ্চার পথের সমীকরণ আসবে এক্স মাইনাস 2 স্কোয়ার আর কে এর জায়গায় ওয়াই অর্থাৎ 6 প্লাস 9। এটা হচ্ছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। 2 দাগে 2 যেটা আছে, একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং যদি বৃত্তটি এইচ কমা কে বিন্দুগামী হয় তবে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। একটা বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এবার বৃত্তটি যদি এইচ কমা কে বিন্দুগামী হয় তবে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তটি এখানে বলা আছে যে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে বৃত্তটা হবে এইরকম, বৃত্তটা হবে এটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে। ধরি বৃত্তটির ব্যাসার্ধ বা এটা নিচের দিকেও এরকম হতে পারে, এভাবে নিচের দিকেও হতে পারে। বৃত্তটির ব্যাসার্ধ সমান এ একক। তাহলে যেহেতু এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করছে, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ যদি এ হয় তাহলে এইটুকু অংশ হবে এ। অতএব তাহলে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হবে 0, এ বিন্দুতে, 0, এ। অথবা এটা নিচের বৃত্তটা ধরলে 0, -এ। তাহলে কেন্দ্র এ এবং ব্যাসার্ধ কেন্দ্র 0 এবং ব্যাসার্ধ এ হলে বৃত্তটির সমীকরণ। তাহলে বৃত্তটির সমীকরণ আমরা জানি যে আলফা বিটা যদি কেন্দ্র হয় এবং ব্যাসার্ধ এ হলে তার সমীকরণ হচ্ছে এইটা। তো এখানে আমার আলফা বিটা হচ্ছে এটা, আলফা বিটা সমান হচ্ছে 0, এ। তাহলে এখানে আমরা পাবো এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ারটা বোথ সাইড ক্যান্সেল হয়ে যাবে। এবার এখানে বলা আছে যেহেতু বৃত্তটা এরা এইচ কমা কে বিন্দুগামী, এইচ কমা কে বিন্দুগামী, এইচ কমা কে বিন্দুগামী, তাহলে এইচ কমা কে দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে ইকুয়ালস টু 0, and this imply h square plus k square equals to 2a into k. Therefore এর মানটা আমরা এখান থেকে পাবো। তাহলে
a equals to h square plus k square by k। তো এই মানটা আমরা এই 1 নম্বরে বসাবো, এই 1 নম্বর সমীকরণে এখানে আমরা বসাবো। তাহলে 1 নম্বর থেকে পাবো, 1 নম্বর থেকে পাই 1 নম্বর থেকে পাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস h square plus k square by k equals to 0, and this imply kটা বাঁ দিকে গুণ হবে তো এটা পাওয়া গেল বৃত্তটার সমীকরণ। এখানে একটা y থাকবে। 1 নম্বরে আমরা 2 এর জায়গায় এটা বসাচ্ছি, ফলে একটা y থাকবে ইন্টু y। এরপর 2 এর অথবা যেটা আছে y স্কোয়ার ইকুয়ালস টু 12x অধিবৃত্তের শীর্ষ এবং নাভিলম্বের প্রান্তবিন্দুদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত। এখানে অথবা অংশ যেটা আছে y স্কোয়ার ইকুয়ালস টু 12x, এই অধিবৃত্তের শীর্ষ এবং নাভিলম্বের প্রান্তবিন্দু দুটো দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটা y স্কোয়ার ইকুয়ালস টু 4a, x আকারের এটা 4a ইকুয়ালস টু এখানে হচ্ছে 12, 4a সমান নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য হয় 4a। এটা সমান নাভিলম্বের দৈর্ঘ্য। তো অধিবৃত্তটা এখানে এইরকম আকারের আছে। তো এখানে এটা যদি নাভি হয় তাহলে এটা হচ্ছে নাভিলম্ব L1। তো এখানে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 একক, আর এখানে নাভি স্থানাঙ্ক S, যেটা S নাভি স্থানাঙ্ক হয় a,0। তো এখানে a সমান হচ্ছে এখানে 3, তাহলে নাভি স্থানাঙ্ক হচ্ছে এসটা হচ্ছে 3,0, এস হলো এখানে 3,0। তো যেহেতু SL অধিবৃত্তের ক্ষেত্রে SL ইকুয়াল টু SL1, তাহলে এই দৈর্ঘ্যটা হবে 6 এবং এটা হবে 6। তাহলে আমাকে এখানে বের করতে হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে L ড্যাশ যেহেতু নাভিলম্ব, এটা এক্স অক্ষের সঙ্গে লম্ব হবে, সুতরাং এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি কোণ হবে। তো ত্রিভুজ ইকুয়ালস এটা হচ্ছে
একক। নাভিলম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে L1। তাহলে ত্রিভুজ ও L1 এটা ইকুয়ালস টু হবে 2 ইন্টু ত্রিভুজ ও LS। তো এটা ইকুয়ালস টু 2 ইন্টু, এবার ত্রিভুজ OSL এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে OS, এটা 30 যেহেতু নাভি স্থানাঙ্ক, তাহলে OS হবে 3 ইন্টু 6 এত বর্গ একক। তাহলে এখানে পাচ্ছি 18 বর্গ একক। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ একক। এরপর আমরা 3-এর দাগে পড়ব। 3-এর দাগে যেটা আছে এটা সম্ভাবনা তত্ত্বের একটা অঙ্ক আছে, সম্ভাবনা তত্ত্ব। এখানে বলা আছে ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণে প্রত্যেকটি সহগ 1 ও 2 থেকে যথেচ্ছভাবে নির্বাচন করা হলে বীজদ্বয় সমান হওয়ার শর্ত নির্ণয় করো। ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটি সহগ 1 ও 2 থেকে যথেচ্ছভাবে নির্বাচন করা হয়, অর্থাৎ a, b এবং c এর মান 1 অথবা 2 এর মধ্যে হতে হবে। তাহলে বীজদ্বয় সমান হওয়ার শর্ত নির্ণয় করো। তো 3-এর দাগে যেটা 1, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজ দুটো সমান হওয়ার শর্ত আমরা জানি যে b² ইকুয়ালস টু 4ac। এর বীজদ্বয় সমান হবে যদি b² ইকুয়ালস টু 4ac হয়। তো এখানে abc এর মান 1 এবং 2 এর মধ্যে বের করতে হবে। 1 এবং 2 এই দুটোর মাধ্যমে abc এর মান বেরোবে। তাহলে এখানে আমার নমুনা দেশ যেটা হবে নমুনা দেশ S যেটা হবে abc এর মান যেহেতু 1 এবং 2 এর মধ্যে হবে, তাহলে abc এর মান প্রথমটা a, দ্বিতীয়টা b এবং তৃতীয়টা c এর মান এখানে এই তিনটে হতে পারে, অথবা 1 1 2 অথবা 1 2 1 অথবা 2 1 1 অথবা 2 2 1 অথবা 2 1 2 অথবা 1 2 2 অথবা তিনটেই সমান হতে পারে। তো এভাবে আমরা abc এর মানগুলো পেতে পারি, যেহেতু abc এর মান 1 এবং 2 এর মধ্যে হবে। তো এখানে আমার শর্ত হচ্ছে, তো এই যে এই জোড়গুলো ধরা আছে এগুলো কিন্তু abc এইভাবে এখানে ট্রিপলেটটা করা আছে abc, অর্থাৎ প্রথম মান হচ্ছে a, দ্বিতীয় মান হচ্ছে b এবং তৃতীয় মান এখানে c। তার মধ্যে আমরা যেহেতু b² ইকুয়ালস টু ac 4ac, b² ইকুয়ালস টু 4ac, তো এইরকম শর্ত আমাদের
মানছে এখানে দেখলে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে আমাদের শুধু এই বিন্দুটা এইটা শুধু এই শর্ত মানছে, যেহেতু 2a² ইকুয়াল টু 4 × 1 × 1, তাহলে এখানে একটাই মাত্র নমুনা বিন্দু এই শর্তটাকে মেনে চলছে, একটাই মাত্র নমুনা। তাহলে বীজদ্বয় সমান হওয়ার ঘটনা এ হলে আমাদের ঘটনাটা কেবলমাত্র হচ্ছে 1 to 1, 1 to 1। তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু আমরা জানি যে এর বিন্দু সংখ্যা বাই এর বিন্দু সংখ্যা। তো এখানে অর্থাৎ এ ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা, আর এখানে যেটা ইকুয়াল টু এখানে 8টা বিন্দু আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা বিন্দু আছে। সুতরাং নির্ণয় সম্ভাবনা হচ্ছে 1/8। এটা হচ্ছে এই প্রবলেমের অ্যান্সার। এরপর এর অথবা অংশে যেটা আছে, একটি বাক্সে 10টি বাল্ব আছে যার 3টি খারাপ। 10টি বাল্বের মধ্যে 3টি খারাপ। 5টি বাল্ব ইচ্ছা মতো নির্বাচন করা হলে 2টি বাল্ব খারাপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে মোট বাল্ব আছে, এখানে মোট বাল্ব আছে 10টি। এর মধ্যে অতএব 10টি থেকে 5টি বাল্ব নির্বাচন করা যায় 10C5 প্রকারে। তাহলে এখানে নমুনা দেশে মোট বিন্দু যেটা NS, এটা হবে 10C5। এবার এখানে বলছে যে 2টি বাল্ব খারাপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা। এ সমান 2টি বাল্ব খারাপ নির্বাচিত হওয়ার ঘটনা। তাহলে এ ঘটনার পক্ষে যে বিন্দু সংখ্যা, 2টো বাল্ব যদি খারাপ নির্বাচিত হয়, 5টি বাল্বের মধ্যে 2টি বাল্ব খারাপ যদি নির্বাচিত হয়, তাহলে এখানে খারাপ বাল্ব আছে 3টি। তাহলে সেই 3টি থেকে 2টি বাল্ব নির্বাচন করতে হবে। 3টে থেকে 2টি খারাপ বাল্ব নির্বাচিত করতে হবে, এবং অবশিষ্ট যে 7টি বাল্ব আছে সেখান থেকে আমাকে বাকি 3টে বাল্ব নির্বাচন করতে হবে। মোট এখানে বাল্ব ছিল 10টি, তার মধ্যে খারাপ হচ্ছে 3টি। এখানে খারাপ 3টি, আর ভালো সমান 7, ভালো হচ্ছে 7টি। খারাপ 3টি, ভালো 7টি। তাহলে এখানে খারাপগুলো থেকে আমাকে 2টি খারাপ বাল্ব নির্বাচিত করতে হবে। সুতরাং 3টের মধ্যে 2টি, এবং বাকি যে 7টি আছে 10 - 3, সেখান থেকে আমাকে বাকি
তিনটে বাল্বকে নির্বাচন করতে হবে। তাহলে এটা হচ্ছে 3C2 ইন্টু 7C3। তাহলে এটাই হবে নির্ণয় সম্ভাবনা সমান probability of A equals to MA by NS। MA এখানে হচ্ছে 3C2 ইন্টু 7C3 বাই 10C5। এবার এটাকে ক্যালকুলেশন করলেই উত্তর আসবে। 3C2 এটা হবে 3 ইন্টু 3C2, আবার 3C2 অর্থ হচ্ছে 3C1, সুতরাং এর মান 2 আসবে। 3C2 এভাবেও বের করা যায়, উপরে দুটো উৎপাদক বাই 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2। 7C3 অর্থাৎ এখানে তিনটে উৎপাদক থাকবে, 7 থেকে শুরু করে পরপর তিনটে উৎপাদক থাকবে 7, 6, 5, এভাবে এক করে কমতে থাকবে। আর নিচে যেহেতু 3 আছে সেজন্য এটা 3 ফ্যাক্টোরিয়াল। এরপর নিচের এটা 10C5 অর্থাৎ 10 থেকে আরম্ভ করে 5টি উৎপাদক থাকবে, 6, 10, 9, 8, 7, 6 বাই হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, এখানে 2 এবং 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে, 6-এর সঙ্গে 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে, ফলে উপরে থাকছে 3, 7 ইন্টু 5। আর নিচে 5 ফ্যাক্টোরিয়ালটা আছে, এটা 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, 120। তো এখানে একটু কাটাকুটি করলে 0 0 কাটলো, 6, 2, 2 ইন্টু 4, তাহলে আমরা পাচ্ছি 3 ইন্টু 7 ইন্টু 5 বাই 9 ইন্টু 4 ইন্টু 7। এখানে 7 কাটবে, তারপর এটা 3, 3, ফলে পাচ্ছি আমরা 5/12। তো 5/12 এটাই এর অ্যান্সার হবে। দুয়ের দাগে যেটা আছে, দুটি ছক্কার প্রতিটিতে 6টি তলের সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 7, 10। ছক্কা দুটিতে নাম্বারিংগুলো যেটা দেওয়া আছে স্বাভাবিক যেটা থাকে সেটা কিন্তু নয়, এখানে 5 ও 6 থাকার কথা, কিন্তু 5 ও 6-এর বদলে এখানে 7 এবং 10 আছে, এটা একটু খেয়াল করতে হবে। ছক্কা দুটিকে একত্রে চাললে যোগফল 8 বা 8-এর কম হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে আমার ছক্কাগুলোতে যে নাম্বারিংগুলো করা আছে 1, 2, 3, 4, এরপর আছে 7, 10, 7 এবং 10, এইগুলো ছক্কার 6টি তলে নাম্বারিংগুলো করা আছে। তো দুটি ছক্কাকে একত্রে চাললে আমরা জানি যে নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা সমান 6 স্কোয়ার সমান 36, এটা সমান হবে NS। যেহেতু 6টা করে, একটা ছক্কাতে 6টা করে আছে, দুটো ছক্কা একত্রে চাললে 6 স্কোয়ার হবে। আমরা জানি nটা ছক্কা একসঙ্গে ছুড়লে মোট বিন্দু সংখ্যা হয় 6n। তো এখানে a সমান যোগফল
8 বা 8-এর কম হওয়ার ঘটনা। তো 8 যোগফল 8 বা 8-এর কম কীভাবে হতে পারে? আমরা যদি 1 ধরি, 1 ধরলে এখানে পেতে পারি 1,1, এখানে যোগফল 2 হচ্ছে, সুতরাং এটা 8-এর কম, অথবা 1,2, 1,3, 1,4 এবং 1,7, এগুলো হলো 1-এর সঙ্গে। এরপর 2কে প্রথমে রাখলে আমরা করতে পারি 2, 1, তারপর 2, 2, 2, 3, তারপর 2, 4, এরপর হবে 2, 5, এখানে 5 বা 6 এখানে নেই, 2, 7 ধরলে যোগফলটা 8-এর বেশি হয়ে যাবে, সুতরাং এখানে 2, 4 পর্যন্ত হবে, তারপর 3, 3, 1, 3, 2, 3, 3 এবং 3, 4। এরপর 3, 7 ধরলে কিন্তু 8-এর বেশি হয়ে যাবে, 3 আর 7-এর সমষ্টি হচ্ছে 10, তো 3, 4 দিয়ে এগুলো হবে। এরপর আমরা পাবো 4, 1, 4, 2, 4, 3 এবং 4, 4। এরপর 7-এর সঙ্গে ধরলে 7,1, 10-এর সঙ্গে কিন্তু। তাহলে এখানে এ ঘটনার পক্ষে যে বিন্দুগুলো পাওয়া গেল, সেখানে কতগুলো বিন্দু পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে MA অর্থাৎ এ ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা সেটা হলো 18। তাহলে নির্ণেয় সম্ভাবনা PA equals to MA by NS equals to 18/36। এটা কাটাকুটি করে পাচ্ছি 1/2।